আপনার ভিডিও দেখি অনেক দিন ধরে। রাত 10টা-11টা পর্যন্ত ছোট ছেলে ওর মা এক ঘরে ঘুমায়, আমি এক ঘরে ঘুমাই। এই ভিডিও দেখে মনে মনে চিন্তা করি যে আল্লাহ, এই স্যারের সাথে কি কোনোদিন ছেলের কাছে গেলে আমার কি দেখা হবে? এটা আমি অনেক দিন ধরে স্বপ্ন, কিন্তু আল্লাহ তাআলা এবার আমার দেহে কিন্তু আর কোনো রোগ নাই। যে রোগটা দিয়েছে ডাইরেক্ট সরাসরি আপনার কাছে। এজন্য আল্লাহর লাখ লাখ শুকরিয়া। চিন্তা করা যায়, কিন্তু এই রোগ যদি না হতো আপনার সাথে দেখা হতো না। মানবদেহে কথা বলার যন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস, আর এই ল্যারিংসের মধ্যে থাকে ভোকাল কর্ড বা স্বর যন্ত্র। ভোকাল কর্ড দেখতে অনেকটা ঠিক গিটারের যে কর্ড আছে সেই গিটারের কর্ডের মতন দুটি কর্ড থাকে, রাইট এবং লেফট কর্ড। এই কর্ডের ফ্রিকোয়েন্ট মুভমেন্টের মাধ্যমেই আমাদের ভয়েস প্রোডাকশন হয়। এই ভোকাল কর্ডের বিভিন্ন রোগ রয়েছে এবং বিভিন্ন কারণে এই ভোকাল কর্ডটা আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে, এবং এই রোগে যদি ভোকাল কর্ড আক্রান্ত হয় তাহলে আমাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ মোটা দাগে যে সমস্ত কারণে কণ্ঠস্বরের পরিবর্তন হয় তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে কণ্ঠ যে ভোকাল কর্ডে পলিপ বাসা বাঁধা। কারো কারো ক্ষেত্রে ভোকাল কর্ডে নোডুল বা গোটা তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে ভোকাল কর্ডে ক্যান্সার পর্যন্ত হতে পারে, ভোকাল কর্ডে ইডিমা হতে পারে যেটা ইনফ্লামেশন থেকে হচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যায়। তো আমার চেম্বারে কয়েকদিন আগে একজন সম্মানিত পেশেন্ট আসেন, যিনি এখন এই মুহূর্তে অপারেশন থিয়েটারে এই যে সার্জিক্যাল গাউন পরে আছেন, এবং তার ছেলেও একজন হবু চিকিৎসক, অর্থাৎ তিনি মেডিকেল কলেজে পড়ছেন। কোন মেডিকেল কলেজে? কোন ইয়ারে পড়ে? এই 3 শেষ হয়ে 4 এ উঠবে, মানে 4th ইয়ারে উঠবে, তাই তো? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? যশোর। কি কাজ করেন আপনি? দোকান আছে। এই যে পরিবর্তনটা কত বছর ধরে আপনি খেয়াল করছেন? এটা প্রায় 2 বছর মতো। এই যে কণ্ঠের পরিবর্তন হয়েছে, এটা ঠিক করার জন্য আপনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন এর আগে? না, এটা আমি শুক্রবারে যশোর পরীক্ষা করা, হঠাৎ করার পরে ওই ডাক্তার রিপোর্ট দেয়। দেওয়ার পরে ছেলেকে বলার সাথে সাথে ছেলে বলে আপনারা ঢাকায় চলে আসেন, তারপর ডাইরেক্ট আপনার কাছে নিয়ে চলে আসে। আচ্ছা, তাহলে দেখুন, এই যে কণ্ঠের পরিবর্তন, সে যখন যশোর থেকে না একজন চিকিৎসককে দেখালেন, তিনি একটি পরীক্ষা সাজেস্ট করেছিলেন, আর সেই পরীক্ষাটির নাম হচ্ছে FOL বা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। আমরা দেখতে পাচ্ছি যে তার লেফট ভোকাল কর্ডে এই যে একটি পলিপয়েডাল চেঞ্জ রয়েছে। তো এটাকে আলটিমেটলি আমরা আজকে অপারেশন করে বের করে ফেলবো। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এন্ডোস্কোপিক MLE বা মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশন অফ দ্য লেফট ভোকাল কর্ড। আমরা এই অপারেশনটি আজকে আপনাকে করব। তো আপনি তো কনফিডেন্ট আছেন? জি, আমার কোনো ভয় নেই, আমার সমস্যা নেই। মেন হচ্ছে আপনার ভিডিও দেখি অনেক দিন ধরে। রাত 10টা-11টা পর্যন্ত ছোট ছেলে ওর মা এক ঘরে ঘুমায়, আমি এক ঘরে ঘুমাই। এই ভিডিও দেখে মনে মনে চিন্তা করি যে আল্লাহ, এই স্যারের সাথে কি কোনোদিন ছেলের কাছে গেলে আমার কি দেখা হবে? এটা আমি অনেক দিন ধরে স্বপ্ন, কিন্তু আল্লাহ তাআলা এবার আমার দেহে কিন্তু আর কোনো রোগ নাই। যে রোগটা দিয়েছে ডাইরেক্ট সরাসরি আপনার কাছে। এজন্য আল্লাহর লাখ লাখ শুকরিয়া। চিন্তা করা যায়, কিন্তু এই রোগ যদি না হতো আপনার সাথে দেখা হতো না। সেজন্য পরিবেশে দেখলাম রোগ হইছে বলে আপনি এখন শুকরিয়া আদায় করতেছেন যে দেখা হলো। আসলে আমি এটা চাই না কেউ অসুস্থ হোক। সব ভিডিও আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের যদি রোগ নাও থাকে, আপনারা অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারবেন। আমার চেম্বারে আসবেন, চা খাওয়ার দাওয়াত রইল অ্যাডভান্স, ঠিক আছে? না, এই ভালোবাসা আমি কোথায় পাবো বলুন? এই এত মানুষের ভিড়ে যে আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, আর বিশেষ করে আমার ভিডিওগুলোতে যে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, বিশ্বাস করুন আপনাদের এই ভালোবাসার এই মন্তব্যগুলো পড়ে আমি আরো বেশি অনুপ্রাণিত হই। আমার দায়বদ্ধতার জায়গাটা বেড়ে যায় যে না, আমার কিছু করতে হবে এই মানুষগুলোর জন্য, কারণ এরা আজকে আমাকে ডক্টর বাসুদেব বানিয়েছে। আমি লিখতে পারি না, এই কারণে ওই শেয়ার করি, আর ওই যে লাইক চিহ্নটাই ওই লাইক চিহ্নটা টিপ মারেন। লিখতে পারি না, আমি ফোন লিখতে পারি না, কারণ নাম সই কোনো সেভও করতে পারি না, আমি ছোট ছোট লিখতে করাইনি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এইগুলো আমি কাউকে বলি না, এটা আমার অন্তরের খবর। ও মাই গড, আরে আমি ধন্য হলাম। এটা আমি কাউকে বলি না। চিন্তা করুন, যে মনের কথা সে প্রকাশ করতে না পারলেও সে ভালোবেসে ওই লাইক চিহ্ন দিয়ে সমর্থন করেন, এই তো আমি ধন্য হলাম। আপনার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনার ছেলেও ভবিষ্যতে ডাক্তার হয়ে নিশ্চয়ই এরকম লাখো মানুষের মুখে হাসি ফোটাবে। আমিও আপনার সন্তানের মতন আমি চেষ্টা করব আপনার অপারেশনটিকে অত্যন্ত
আন্তরিকতা, দক্ষতা এবং সফলতার সাথে শেষ করতে সৃষ্টিকর্তার জন্য আমার হাতে সেই ক্ষমতাটুকু দেয়। ঠিক আছে? সো ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখলেন, এই আব্বাজানের জন্য দোয়া করবেন, তিনি যেন তার কণ্ঠটা আবার সেই তার হারানো যৌবনে ফিরে পায়। অর্থাৎ যখন সে যৌবনে যে কণ্ঠটা ছিল, অর্থাৎ এই রোগে আক্রান্ত হওয়ার আগে, সেই ভয়েসটা যেন সে ফিরে পায়, এবং আমরা আশাবাদী আপনি পাবেন। এবং অপারেশনের পর ভয়েসটা কেমন হলো সেটাও আমি একটি ভিডিও করে আপনাদেরকে উপহার দিব। আপনারা সবাই আমার সম্মানিত এই পিতার জন্য দোয়া করবেন। টেক কেয়ার।